তো হাই গাইস, তো তোমরা দেখছো নির্মল ভারতী অফিসিয়াল। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আর আমি এখন যাচ্ছি কোথায় বলাতে, এই দেখো বোতল নিছি, তো যাব দুধ আনতে। তো চলো যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। নেওয়া হয়ে গেছে, তো এখন যাচ্ছি বাড়ি। তো চলো বাড়ি যেয়ে আবার দেখা হচ্ছে। দেখা তো না, মানে কি করবো, হ্যাঁ দেখাই বলা চলে, আবার দেখতে পারবা। তো চলো। তো বন্ধুরা, দুধটা তো নিয়ে আসলাম, এখন হচ্ছে গরম করে নেব, নাহলে তো পুরো ফাইটে যাবে। কারণ এখন হচ্ছে গরমের দিন, জানোই তো, যদি সাথে সাথে যে দুধ তো তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা সবাই জানো। তো সেটার জন্য এখন গরম করে রাখবো, তো রাত্রেবেলা খাওয়া হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো দেখো। তো বন্ধুরা, আমি তো বাড়িতে এসে দুধটা গরম করে নিলাম, তারপর দু একটা কাজ করার পর তারপর এখন আমি যাচ্ছি কোথায়। তো চলো তোমরা দেখো, অবশ্যই তোমরা দেখতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কার সাথে যাচ্ছি তো না যাচ্ছি, তো সবই তোমরা এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো চলো তোমরা দেখে নিও, ঠিক আছে? আর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবে, আর স্কিপ কিন্তু কেউ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? তো চলো তোমরা দেখো। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি ফুচকার দোকানে। তো নিতে চাইছিলাম তোমার চা, তো মানে কি বলবো, একটু বেশি রেট বলে দিচ্ছে, তো আমার অত পছন্দ না এত দামের। মানে যেই দাম আমি মানে একটু কমেই নিব বাইরের থেকে, মানে আশেপাশে যেগুলো আর কি বাজারে থাকে। তো এখানে দেখছি পুরো একদম মানে বেশি দামটা চাই নিচ্ছে, তো সেই কারণে আর কি নিলাম না। তারপরে যে দেখো পাশে, মানে মানে পাশে বলতে হয়তো আশেপাশেই থাকে এই দাদুটা। তো যাই হোক, তো মানে বাদাম আরও অনেক কিছু ছিল, তো সেটা আর কি মিশাল করে নিচ্ছে। তো কিন্তু একটু ভালোই ছিল, কিন্তু এও মানে এখানে তো মনে করো বেশিরভাগই ঘুরতে আসে, তো এখানে একটু বেশিই রেট নিয়ে নেয় জিনিসগুলোর দাম। তো যাই হোক, কিছু করার নেই, একটু তো খেতে তো হবে, তাই না? তো তখন দেখো এই যে নিয়ে নিলাম। তো চলো তোমরা দেখে নাও কি করব না করব, কতটুকু ভিডিওটা তোমরা ঠিক বুঝতে পারবে, স্কিপ কেউ করবা না, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা, তোমরা এত ভাবছো মনে মনে যে আমি কার সাথে ঘুরতে গেছি। তো আজকে নয় আমি তোমাদেরকে শেয়ার করি, আমার বয়ফ্রেন্ডের সাথে আমি ঘুরতে গেছি। এখনও তো আমাদের বিয়ে হয়নি, কিন্তু আমাদের সম্পর্ক অনেক বছর হয়ে গেছে, প্রায় তোমার 7 বছর হতে চলছে। তো বয়ফ্রেন্ডই বলবো এখন, তো তাই না? এখন তো বিয়ে হয় না, তো সবাই বডি বলে। তো যাই হোক বন্ধুরা, এই নিয়ে কিছু বলছি না। তো আর কি বলবো, আমি লজ্জা পাই যাচ্ছি এসব কথা বলতে।
তো দেখো তোমরা সম্পূর্ণ ভিডিওটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি তো তোমাদেরকে তো আসল কথাটাই বলি নাই। আমরা তোমার ঘুরতে গেছিলাম জলপাইগুড়ি তিস্তা উদ্যানে। তো এইদিকে প্রচুর মানুষ আসে বিকেলের দিকে ঘুরতে। তো হ্যাঁ, সকালবেলাও আসে, মানে দুপুর টাইমটা আর কি আসে, কিন্তু বিকেল টাইম হচ্ছে একটু বেশি ভিড় হয়, খুব ভালো লাগে, লোকজন হয়। আর এখানে মানে পুরো ঠান্ডা পরিবেশ, মানে এত হাওয়া আসে, খুব ভালো লাগে আর কি। তারপর দেখো আমরা নিচের দিকে যাচ্ছি নদীর সাইডে, তো সেখানেও আর কি খুব ভালো লাগলো, নৌকোতে সবাই ঘুরতে যাচ্ছে। আমরা বেশ 2 বছর আগে, হয়তো হ্যাঁ 2 বছরই হবে, আমরা ঘুরতে গেছিলাম। ঘুরতে বলতে মানে নৌকোতে আর কি ঘুরছি। তো এইবার আর কি ওঠা হয়নি, তো কী আর বলবো, কিছু করার নেই, এখন এইবারে উঠিনি। তারপর দেখো চারপাশটা খুব ভালো লাগছিলো। আর দুর্গাপুজো তো চলেই আসলো, তো কিছুদিন পর তো আবার কাশফুলে সুন্দর লাগবে। যদি আসি তো তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, ওই দিক থেকে ঘুরে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি। তো কী আর বললো, তোমাদেরকে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।